বন্ধুরা, এর আগের দিন আমরা জবা গাছ থেকে এই জবা ফুলটি ছিঁড়ে নিয়েছিলাম। ঠিক আছে, আজ আমরা কি করব, এই জবা ফুলটির বিভিন্ন অংশ আমরা জানব এবং পর্যবেক্ষণ করব। প্রথমে আমরা এই অংশটাই চলে আসব। এই সবুজ অংশটা হচ্ছে ফুলের কি না বৃন্ত। এই সবুজ অংশটি হচ্ছে বৃন্ত, এখান থেকে এতটি বৃন্ত। এরপর আমরা চলে আসছি এই যে তোমাদের এই ছোট ছোট যে অংশগুলো দেখা যাচ্ছে, এই পাতার মতো হালকা ছোট ছোট পাতার মতো যে অংশগুলো দেখা যাচ্ছে, সেইগুলি হচ্ছে উপবৃতি। সেগুলি কি না, এইগুলি হচ্ছে উপবৃতি। এগুলো সাধারণত 5টি থাকে। 5টি থেকে যদি বেশি থাকে সেগুলো সংকরায়নের ফলে হয়ে যায়। ঠিক আছে, 5টির থেকে অধিক হয়ে গেলে, অর্থাৎ 6টি হয়ে গেলে বা 7টি হয়ে গেলে সেগুলো সংকরায়নের ফলে হয়ে যায়। এরপর আমরা চলে আসছি এই ছোট ছোট অংশের উপরে যে সবুজ অংশটা আছে, এই যে এই সবুজ অংশটা হচ্ছে বৃতি। এটা কি বললাম না, বৃতি। বৃতিও 5টি থাকে। ঠিক আছে, বৃতিগুলো যুক্ত অবস্থায় থাকে। আর এই উপবৃতিগুলো কি বললাম না, এগুলো মুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে, এরপর আমরা যে অংশটায় চলে আসব, সাধারণত আমরা পাপড়ি বলে থাকি। এই লাল লাল পাপড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সাধারণত 5টি থাকে। এগুলোকে জীববিজ্ঞানের ভাষায় কি বলে না, দলমণ্ডল বলে। এগুলোকে দলমণ্ডল বলে। এগুলো সাধারণত 5টি থাকে। এরপর আমরা যে অংশটায় চলে আসবো, সেই অংশটি হচ্ছে এই পুংদণ্ড। এই যে ফুলের এই যে পুংদণ্ডটায় আমরা চলে আসলাম। এরপর আমরা চলে আসছি এই গর্ভমুণ্ডতে। গর্ভমুণ্ড সাধারণত 5টি হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই উপরে কালো কালো যে 5টি অংশ আছে, এগুলোকে আমরা কি বলবো, গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড 5টি থাকে। এরপর আমরা কি করব, এরপর আমরা গর্ভদ্বন্দ্বটাকে দেখব। কি করে দেখব না, আমরা এই বৃত্তির কাছে চলে আসব। এই বৃত্তির কাছে এসে কি করব না, এখানে উলম্বভাবে কি করব না, উলম্বভাবে এই চিড়ে নেব। ঠিক আছে, উলম্বভাবে একটু চাপ দিয়ে নিডিল করে চিড়ে নেব। মিডিলে করে চিড়ে নিয়ে এই বৃত্তিটাকে আলাদা করে নেব। ঠিক আছে, এটি হচ্ছে কি না, এটি হচ্ছে বৃত্তি। আর এই উপবৃত্তিগুলো এই যে তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা কোনটাকে আলাদা করব না, দলমণ্ডলগুলোকে আলাদা করব। 1টি 2টি 3টি 4টি আর 5টি। ঠিক আছে, এরপর আমরা কি করব না, গর্ভদণ্ডটাকে এই অনুভূমিকভাবে এই পুংদণ্ডটাকে কি করব না, চিড়ে নেব। ঠিক আছে, চিড়ে নিয়ে কি চলে আসছে না, এই চিড়ে নিচ্ছি। চিড়ে নেওয়ার পর আমরা এই সাদা যে অংশটা দেখতে পাচ্ছি, এই সাদা অংশটি হচ্ছে গর্ভদণ্ড। এটা কি গর্ভদণ্ড। এই গর্ভদণ্ডটা দেখতে পাচ্ছ, একদম এই গর্ভমুণ্ডের সঙ্গে যুক্ত আছে। এই গর্ভদণ্ডটা দেখতে পাচ্ছ গর্ভমুণ্ডের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, এই যে সাদা অংশটি, এই গর্ভদণ্ডটা যেখানে মিশছে বা যুক্ত হচ্ছে, এই অংশটি হচ্ছে ডিম্বাশয়। ঠিক আছে, এই ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত হচ্ছে এই গর্ভদণ্ড। ঠিক আছে।